কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে খোদ দেশের প্রধানমন্ত্রী যতবার প্রচারে এসেছেন বারে বারে বলেছেন যে শুধুমাত্র মুখ্যমন্ত্রী পরিবর্তনের জন্য এই নির্বাচনটা নয়, বড় সমস্যা হচ্ছে অনুপ্রবেশ, সেইটা বন্ধ করতে হবে। শঙ্কু, সেই অনুপ্রবেশ ইস্যুতে খোদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছেন সবথেকে বড় অনুপ্রবেশকারী দেশের প্রধানমন্ত্রী। দেখুন না, মাথা খারাপ হয়ে গেলে লোকে এই ধরনের রিয়াকশান দেয়, আমায় মার্জনা করবেন। এবং এই চাপটার কারণ আছে, কারণ যেভাবে সকাল বিকেল সন্ধে হচ্ছে ভবানীপুরে শুভেন্দুবাবু ঘুরে বেড়াচ্ছেন, নন্দীগ্রাম তো অলরেডি হেরে গেছেন বললে নন্দীগ্রাম নিয়ে ওদের কোনো ভূমিকাই নেই, ওনারা ছেড়ে দিয়েছেন, গোলে আমরা অনেকটা এগিয়ে আছি। এখন শুভেন্দুবাবুকে দেখে ওদের শুভেন্দু সিনড্রোম হয়েছে। সেই শুভেন্দু সিনড্রোমে ডাক্তারবাবু প্যানেলে আছেন, বুঝবেন যে এই ধরনের রোগ হলে একটা স্পেশাল সিমটম দেখা যায়, সেটা হচ্ছে ভুলভাল বকা। এবং সেই ভুলভাল বকাটা শুরু হয়েছে। নাহলে কেউ দেশের প্রধানমন্ত্রীকে অনুপ্রবেশকারী বলেন? আসলে মানে একটা সিরিয়াস নোটে বলতে গেলে বলতে হয় যে রাজ্যে অনুপ্রবেশকারীদের ভোটের উপর নির্ভর করে উনি নির্বাচনে জিতবেন বলে ভেবেছিলেন। শুধু ভবানীপুরেই প্রায় 60,000-এর ওপর ভোট কাটা গেছে, এটা উনি জানতেন না। এটা উনি মুখ্যমন্ত্রী, ওখানকার পিডিও এসডিও থেকে শুরু করে লোকাল যে কোনো অফিসার সমস্ত কিছু রিক্রুটেড হয় ওনার হাত দিয়ে। ফলে তারা বসে বসে এই সমস্ত জালি ভোট তৈরি করে ওনাকে জেতানোর ষড়যন্ত্র করেছিল। এখন বুঝতে পেরেছেন যে ভবানীপুরেও হেরে যাবেন, সেই কারণে এখন থেকেই মানে আমার মনে হয় ডাক্তারবাবুদের দেখানো উচিত। দেখুন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী প্রত্যেকেই এই এসআইআর শুরু থেকে শুরু করে তাদের শেষ মিটিং পর্যন্ত বলছিলেন যে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া ঘুষপেটিয়া। আমরা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলতে চাই, কত অনুপ্রবেশকারী এই এসআইআর এর এখনো পর্যন্ত যা লিস্ট বেরিয়েছে সেটায় কত অনুপ্রবেশকারী পেয়েছেন তার জবাব আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন। হ্যাঁ, নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারী, নরেন্দ্র মোদী বাংলার কালচারে অনুপ্রবেশকারী, শেষ করতে দাও। নরেন্দ্র মোদী বাংলার কালচারে অনুপ্রবেশকারী, বাংলার সংস্কৃতিতে অনুপ্রবেশকারী, নরেন্দ্র মোদী বাংলার উপর আক্রমণকারী বিজেপি রাজনৈতিক দলের প্রধান কাণ্ডারি। ওনাকে বলতে হবে কত অনুপ্রবেশকারী পেয়েছেন এই এসআইআর এ, কত রোহিঙ্গা পেয়েছেন। এটা তাহলে উনি ঘুষপেটিয়া বলেন কেন? আরে তাহলে আমি দেবাশিস সরকারের কাছে আসবো। আমি বলছি দেবাশিস দা, এটা 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 আমি দুজনকে থামালাম। দেবাশিস দা, বিজেপি যেখানে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে অনুপ্রবেশ ইস্যুতে নিশানা করতো, আপনি অত্যন্ত ইন্টারেস্টিং দেখলেন দেবাশিস দা প্রধানমন্ত্রীকে অনুপ্রবেশ ইস্যুতে নিশানা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধরুন, আজকের দিনটায় সবাইকে মানে ঈদের শুভেচ্ছা পাঠাচ্ছে, ঠিক আছে। আমি চিন্তার জায়গাটা কোথায়, শুভেচ্ছা পাঠাচ্ছে, কারণ আজকের দিনটা সবাই আমরা বুঝি যে একটা বিশেষ দিন। কিন্তু এই দিনে না যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ধর্ম এবং অসুস্থ রাজনীতির শিকার হয়ে গেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তার দুটো আইডেন্টিটি, একটা রাজনৈতিক দল, আরেকটা হচ্ছে চেয়ারে বসে দায়িত্ব পালন করছেন। যখন দেউলিয়া হয়ে যায় কোনো রাজনীতি, তখন রাজনৈতিক বক্তব্যগুলোর মধ্যে এই রকমই কিন্তু ভারসাম্য আমরা হারিয়ে যেতে দেখি। আলোচনাটা তো আজকে পরিষ্কারভাবে এই জায়গায় হওয়ার কথা ছিল, যদি আক্রমণ করতেই হয় তাহলে এই জায়গায় হওয়ার কথা ছিল যে এনডিএ সরকার কেন্দ্রে যে রেকর্ড বেকার তৈরি করেছে, বৈষম্য বাড়িয়েছে, শিল্পে মন্দা, বলা দরকার ছিল, বলবে না। আবার যখন তারা এইখানে প্রচারে আসছেন ভারতীয় জনতা পার্টি অবস্থান থেকে, তারা এসে দুর্নীতি 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 নির্বাচনের আগে বলছেন। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু 2014 সাল থেকে এই রাজ্যের বিধানসভা লোকসভা প্রত্যেকটা নির্বাচনে বারবার করে এই রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন যে দুর্নীতি আমরা ক্ষমতায় আসলে করব, কিন্তু আটকাবো, ধরবো। কিন্তু 2014 থেকে 2026 এই 12 বছরে একাধিক বিধানসভা লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল ভালো হয়েছে, এসছেন তারা অপোজিশন জায়গায়, কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলো কখনো তদন্তের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এই সবাই কাছে আসবো দুটো দিক থেকে। এক হচ্ছে অরিন্দম দা, সেটা হচ্ছে বিএসএফ এর ভূমিকা নিয়ে তো তৃণমূলের তরফে বারে বারে প্রশ্ন তোলা হয়, কিন্তু যদি রাজ্য প্রশাসনের একটা অংশের বা শাসক দলের একটা অংশের যদি একদিকে নিষ্ক্রিয়তা এবং অন্যদিকে মদত না থাকে, এই অনুপ্রবেশ রমরম করে বাড়তে পারে কিনা এক। আর দুই হচ্ছে, এটা তো সঠিক জায়গা যে এসআইআর এর মাধ্যমে কত অনুপ্রবেশকারী ডিটেক্ট করা গেল, চিহ্নিত করা গেল, যাদের ডিপোর্ট করা 3Dর কথা বারে বারে বলা হয়, সেই তথ্য তো একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছতার সঙ্গে সামনে আসা দরকার। আমরা ভাগ্যবান আজকে এসআইআর হয়েছে বলে, কারণ এখন পর্যন্ত যে নামগুলো বা যারা বাদ গেছে তাতে দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট আজকে পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 68 লক্ষ বাদ পড়েছে খসড়া তালিকা থেকে। তারা কারা? আজকে আমি স্বরূপনগরে দেখলাম যখন 1200 গরু পালের মতো ছুটে পালাচ্ছে,
ইন্ডিয়া গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে যে চুক্তি হয়েছিল তখন যেটা বলেছিল যে কেউ যদি চলে যায় আমরা তাহলে তাদের ফরেনার্স অ্যাক্ট অ্যারেস্ট করবো না। যারা পালাচ্ছিল তারা কারা? আজকে মুর্শিদাবাদ যে মেয়েটি আজকে প্রধান হলো তারা কারা? আজকে আমাদের কাকদ্বীপে আজকে মন্ত্রী ডিক্লেয়ার করছে যে বাংলাদেশ থেকে এসে একজন এসেছে, তার বউ আজকে বাংলাদেশের লোক প্রধান হয়ে গেছে, তারা কারা? আজকে যদি এসআইএন, শুনুন একটা কথা আপনাদের বলেছি, অনুপ্রবেশের মাধ্যমে আমাদের এখানে বিনা রক্তপাতে ভারত দখল করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত, সেটা আমরা প্রথম কিন্তু খাগড়াগড় ইস্যুতে দেখতে পেয়েছি। এর থেকে লজ্জাজনক ঘটনা আজ পর্যন্ত নেই। রাজনৈতিক নেতারা তারা আজকে নিজেদের পরিবার, নিজেদের আজকে সম্পত্তি বাড়াবার চিন্তা করছে, দেশকে ভালোবাসছে না। আজকে যদি দেশকে ভালোবেসে থাকতো, আমার নেশন ফার্স্ট যেভাবে নাকি আজকে চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি, এটা আজকে ক্রিস্টাল ক্লিয়ার। নট অনলি দিস, আজকে সুপ্রিম কোর্ট বলুন, ইলেকশন কমিশন বলুন, আজকে ভারতীয় নাগরিক কারা সেটা আমাদের বলে দেওয়া হয়েছে স্পষ্টভাবে। যে 64 লক্ষ বাদ গেছে তারা সবাই অনুপ্রবেশকারী। না, আমি সেটা বলবো কেন? তাহলে বলছেন আমি আপনাকে বলছেন যে বর্ডারের মধ্যে দিয়ে যারা গেছে, এক মিনিট, তাদের কত সংখ্যক বাদ গেছে সেটা বলুন। আমি সবাইকে থামালাম। আমি এই মুহূর্তে খবর পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লোকভবনে গেছেন রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য। কি জন্য দেখা করতে গেছেন, এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যখন লোকভবনে প্রবেশ করছেন সেই মুহূর্তের ছবি। তার আগে সুকান্ত মজুমদার তিনি গেছিলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে কি কারণে সাক্ষাৎ করতে গেছেন এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। যে মুহূর্তে খবর আসবে আপনাদের সামনে আমরা পৌঁছে দেব। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে আজকে ভবানীপুর নিঃসন্দেহে ব্যাটল ফিল্ড হচ্ছে ভবানীপুর। তার কারণ ভবানীপুরে হেভিওয়েট ফাইট। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকভবনে প্রবেশের মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। ভবানীপুর ব্যাটল ফিল্ড এবং হেভিওয়েট ব্যাটল ফিল্ড। তার কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা। এবার এই বিধানসভা কেন্দ্র থেকে মুখোমুখি দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই আপনারা জানেন প্রচার শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা, অন্যদিকে আগামীকাল থেকে প্রচার শুরু করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, 2021 বিধানসভা ভোটে যদি ভরকেন্দ্র হয়ে থাকে নন্দীগ্রাম, তাহলে 2026 এপিসেন্টার অবশ্যই ভবানীপুর, যেখানে মুখোমুখি লড়াইয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা। I will win from Bhawanipur, even there is a one vote. I believe that, I have that trust. এটা বিজেপি জিতবে, নিশ্চিন্তে থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী মেটিয়াবুরুজে যান, এখানে সুযোগ হবে না। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার উত্তরবঙ্গে যাওয়ার আগে রবিবার ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন চেতলার অহিন্দ্র মঞ্চে সন্ধ্যে 7টায় তার বিধানসভা কেন্দ্রের সমস্ত তৃণমূল কাউন্সিলর এবং নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে মোট বাদ পড়ে মোট 47,129 জনের নাম। এই কেন্দ্রে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ছিল 14,154। তৃণমূল সূত্রে খবর, এদের মধ্যে কতজনের আবেদনের নিষ্পত্তি করা হয়েছে বা যাদের এখনো আবেদনের নিষ্পত্তি হয়নি তারা কি করবেন, রবিবারের বৈঠকে সেই বিষয়ে বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। পাশাপাশি সাপ্লিমেন্টারি তালিকায় যাদের নাম উঠবে না তাদের ট্রাইব্যুনালে অ্যাপিল করার বিষয়ে বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া 2024-এর লোকসভা ভোটে যে সমস্ত ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল সেখানে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিতে পারেন তিনি। অলরেডি আমরা বসেছি, কথা বলেছি, কাজ শুরু হয়ে গেছে। এদিকে শনিবার কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন ভবানীপুরের বিজেপি প্রার্থী ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অংশে প্রচারের পাশাপাশি বিভিন্ন আদি বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেন তিনি। এদিকে ভবানীপুরে বিজেপির বিধানসভা অফিসের সামনে পোস্টার ছেঁড়া হয় বলে অভিযোগ ওঠে শুক্রবার। এদিন সেই প্রসঙ্গে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সংকেত খুব খারাপ, বুঝতে পারছেন তো? পায়ে কাঁটা ফুটলে যেমন লাফাচ্ছে, এ তো কিছু হয়নি, এখনো তো অনেক বাকি। ভয় পাচ্ছে, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। আমাদের ভবানীপুরে দাঁড়িয়ে ফ্লেক্স ছিঁড়তে হবে ভারতীয় জনতা পার্টি, এত খারাপ দিন আসেনি আমাদের, যাতে ওদের ভোটটা না হয়। সেদিনকে আমার বাড়ির সামনে যে হামলা হলো আমি নিজে দেখলাম, বিজেপি পাথর তুলে নিজের বাসে কাঁচটা ভাঙলো। সুতরাং এরা যে কবে নিজের ফ্লেক্সটাই ছিঁড়ছে কিনা এবং কেসটা দেবে তৃণমূল কংগ্রেসকে, এটা জানা আছে আমাদের। শেষমেশ ভবানীপুরে কি হবে শুধু রাজ্য নয়, সেদিকে নজর রয়েছে গোটা দেশের। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।